অনেক দিন আগে একটি ছোট গ্রামে একজন পরিশ্রমী কৃষক বাস করত। প্রতিদিন ভোরবেলা সে নদী থেকে পানি এনে নিজের বাড়ি এবং বাগানের কাজে ব্যবহার করত। সেই কৃষকের একটি লম্বা বাঁশের লাঠি ছিল, আর সেই লাঠির দুই পাশে ঝুলত দুটি মাটির কলসি। প্রতিদিন সে সেই কলসি দুটিতে নদী থেকে পানি ভরে বাড়ি পর্যন্ত নিয়ে আসত। কিন্তু সেই দুটি কলসির মধ্যে একটি ছিল একদম ঠিকঠাক আর অন্যটি ছিল একটু ভাঙা। ফলে নদী থেকে বাড়ি পর্যন্ত আসতে আসতে ভাঙা কলসির অর্ধেক পানি পথেই পড়ে যেত। এভাবে দিন যায়, মাস যায়। ভালো কলসিটি সব সময় গর্ব করত, কারণ সে পুরো পানি কৃষকের বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারত। কিন্তু ভাঙা কলসিটি খুব দুঃখ পেত। সে ভাবত, আমি তো ঠিকমতো কৃষকের কাজই করতে পারি না। একদিন ভাঙা কলসিটি আর সহ্য করতে পারল না। সে কৃষককে বলল, মালিক, আমি খুব লজ্জিত। আমার ফাটলের কারণে আপনি নদী থেকে যে পানি আনেন তার অর্ধেকই পথেই নষ্ট হয়ে যায়। আমি আপনার কাজে পুরোপুরি সাহায্য করতে পারি না। কৃষকটি মৃদু হেসে বলল, আগামীকাল যখন আমরা নদী থেকে পানি নিয়ে ফিরব, তখন তুমি পথের দিকে একটু ভালো করে তাকিও। পরদিন কৃষক আবার দুই কলসি নিয়ে নদীর দিকে গেল এবং আগের মতোই পানি ভরে বাড়ির দিকে হাঁটতে লাগল। ফেরার পথে ভাঙা কলসিটি লক্ষ্য করল, রাস্তার একপাশে অনেক সুন্দর ফুল ফুটে আছে। লাল, হলুদ, বেগুনি নানা রঙের ফুল বাতাসে দুলছে। দৃশ্যটা খুবই মনোরম লাগছিল। বাড়ি পৌঁছানোর পরও ভাঙা কলসিটি আবার দুঃখ করে বলল, মালিক, দেখলেন তো, আজকেও আমার অর্ধেক পানি পথেই পড়ে গেছে। তখন কৃষকটি হাসি মুখে বলল, তুমি কি লক্ষ্য করেছ রাস্তার একপাশে কত সুন্দর ফুল ফুটে আছে? ভাঙা কলসিটি বলল, হ্যাঁ, দেখেছি, কিন্তু তার সাথে আমার কি সম্পর্ক? কৃষক তখন বলল, আমি অনেক আগেই তোমার ফাটলটা লক্ষ্য করেছিলাম, তাই আমি সেই রাস্তার পাশে ফুলের বীজ লাগিয়ে দিয়েছিলাম। প্রতিদিন তুমি যে পানি ফেলে দাও, সেই পানি দিয়েই এই ফুলগুলো বড় হয়েছে। কৃষক আরও বলল, আমি সেই ফুলগুলো তুলে বাজারে বিক্রি করি এবং বাড়িও সাজাই, আর এটা সম্ভব হয়েছে শুধু তোমার জন্য। এই কথা শুনে ভাঙা কলসিটি খুব খুশি হয়ে গেল। সে বুঝতে পারল তার দুর্বলতাও কোনো না কোনোভাবে ভালো কিছু তৈরি করেছে। এই গল্পটি আমাদের জীবনের জন্য একটি শিক্ষা দেয়। আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু দুর্বলতা থাকে, কিন্তু সেই দুর্বলতাই অনেক সময় আমাদের বিশেষ করে তোলে। তাই নিজের দুর্বলতাকে লুকোনোর বা লজ্জা পাওয়ার কিছু নেই। সঠিকভাবে ব্যবহার করলে সেই দুর্বলতাই একদিন শক্তিতে পরিণত হতে পারে।